হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রুই মাছ ভুনা। এই মাছ ভুনা করা যেমন সহজ, আর এটি খেতে কিন্তু অত্যন্ত মজার। যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। আই হোপ রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আমি এখানে 7 টুকরো রুই মাছ নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে ভুনা রেসিপি করতে পারেন। আর মাছগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দেব 1 চা চামচ করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ। এখন মশলাগুলোকে মাছের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর কাজটি আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। মাছগুলোকে আমি আজকে ভাজি করে তারপর ভুনা করব। তবে আপনারা চাইলে এটিকে না ভাজি করেও মাছগুলোকে ভুনা করতে পারেন। সেম রেসিপি ফলো করে আপনারা কাঁচা মাছটাকেও ভুনা করতে পারবেন। তো আমার মশলা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চলে যাব মাছ ভাজি করার জন্য। চলে এলাম মাছ ভাজি করার জন্য। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলগুলোকে এ পর্যায়ে চারদিকে ভালো মতো স্প্রেড করে নিতে হবে। আর তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে মাছ ভাজি করার সময় মাছটা ভেঙে যাওয়ার একটি চান্স থাকে। তাই অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে তারপর মাছ দিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। আর সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি প্রত্যেক পাশ 1 মিনিট করে ভেজে নেব। 1 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দেব। আর আমি এক এক করে সবগুলো মাছ এভাবে উল্টে দেব। আর আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু প্যান থেকে ইজিলি উঠে আসছে। আর অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে তারপর মাছ দিতে হবে, তাহলে মাছগুলো এরকম ইজিলি প্যান থেকে উঠে আসবে আর মাছগুলো ভাঙার কোনো চান্স থাকবে না। তো সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এই পাশটাকেও আমি 1 মিনিট ভেজে নেব। এই পাশটাকেও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আর এখন চলে যাব মূল রান্নায়। এখানে মাছ ভুনা করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দেব 1 চা চামচ আস্ত জিরা। এভাবে যে কোনো মাছ রান্নায় আস্ত জিরা দিয়ে ফোড়ন দিলে রান্নায় সুন্দর একটি ফ্লেভার আসে। এ পর্যায়ে সব কিছু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। মোটামুটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। আরও দিয়ে দেব 2টি টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এ পর্যায়ে রসুন এবং টমেটো সব কিছুর সাথে ভালো মতো ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব
যতক্ষণ না পর্যন্ত এই টমেটো এবং রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমি আনুমানিক 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব কিছু শুকনা মশলা। এখানে রয়েছে 1 চা চামচ করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া। আরও রয়েছে 1 চা চামচ লবণ। লবণ চাইলে পরে চেক করে অ্যাড করা যাবে। এ পর্যায়ে এই শুকনো মশলাগুলো সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর ভালো মতো মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। চলে এলাম 6 মিনিট পর। আর এই 6 মিনিটের মাঝে আমি ঢাকাটি খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায়। মশলাটা কিন্তু পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে আর তেলগুলো একদম ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কষানো মশলার মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা মাছ। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো মাছের ভেতরে ভেতরে ঢুকে যায়। তো মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর আর মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আর আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য। এ পর্যায়ে মাছগুলোকে আলতো হাতে একটু পানির সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। চলে এলাম 10 মিনিট পর আর এই 10 মিনিটের মধ্যে ঝোলটা কিন্তু কমে একদম মাখো মাখো হয়ে গিয়েছে। আমার রুই মাছ ভুনা রেডি। এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। আমি চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। এ পর্যায়ে দিয়ে দেব 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য। আরও দিয়ে দেব কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা একদমই অপশনাল, তবে রুই মাছ ভুনাতে দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন ঢাকা দিয়ে চুলাটি অফ করে দেব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য। আমি গরম গরম একটি সার্ভিং বলে এটিকে বেড়ে নিচ্ছি। তো দেখলেন তো এটি রান্না করা কত সহজ, আর এটি খেতে কিন্তু অনেক মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেষ্টা করব সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো আপনারা কি রেসিপি দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। রেসিপির উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।